কোনো রকম কুড়ানি ছাড়া কিংবা মিক্সার মেশিন ছাড়া, কোনো মেশিন ছাড়াই আপনারা কখনো নারকেল কুড়িয়ে দেখেছেন? এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে। চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি বন্ধুরা আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করব, আমরা যখন দুধটা জাল দিই অনেক সময় গ্যাসের উপর বসিয়ে নিই পাত্র বসালেই সঙ্গে সঙ্গে গরম হয়ে যায়, পাত্রটা পুরো শুকনো হয়ে যায়। শুকনো পাত্রে দুধটা জাল দিতে নিলে অনেক সময় কি হয় বন্ধুরা, দুধের নিচটায় দেখা যায় পুড়ে যায়। সেক্ষেত্রে বাটি পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, মাজা ঘষা করতে লাগে। তাই দুধের পাত্রে, শুকনো পাত্রে কখনোই দুধ ঢালবেন না। পাত্রের মধ্যে সামান্য একটু জল দিয়ে তারপর দুধটা ঢেলে দিয়ে দুধটাকে জাল দেবেন। এতে আপনাদের দুধের পাত্র দেখবে কখনোই পুড়বে না। আরও একটি টিপস শেয়ার করব। আমরা অনেক সময় বন্ধুরা কি হয়, দুধটা জাল দিতে বসিয়ে অন্য কাজ করতে গেলে দুধটা উতলে দেখা যায় পড়ে যায়। তাই দুধ আপনারা যখনই গ্যাসের ওপর বসাবেন, দুধের পাত্রের ওপর এই ধরনের কোনো খুন্তি বা হাতা দিয়ে দেবেন, বা গ্যাসের ফ্লেমটা আপনারা সবসময় লো থেকে মিডিয়ামে রাখবেন। তাহলে কখনোই দুধটা উতলে উঠে পড়ে নষ্ট হবে না, গ্যাসও আপনাদের নোংরা হবে না। অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন দুধটা উতলাচ্ছে কিন্তু খুন্তির কারণে পড়ে যাচ্ছে না। পরের যে টিপসটি শেয়ার করব সেলুটেপ নিয়ে। সেলুটেপ আমরা প্রত্যেকেই ব্যবহার করি। অনেক সময় সেলুটেপের মাথা খুঁজে পেতে অসুবিধা হয়, বা সেলুটেপ কাটার জন্য আমাদের কাঁচি খোঁজাখুঁজি করতে লাগে। তো এই ধরনের যে রেজার আমাদের বাড়িতে থাকে বন্ধুরা, রেজারটার ধার যখন কমে যায় তখন আর এটাকে ইউজ করি না, ফেলে দিই, আবার নতুন রেজারের ব্লেড কিনে আনা হয়। তাই রেজারের যে ব্লেডগুলো আমরা ফেলে দিই, ধার চলে গেলে সেই ব্লেডগুলোকে যদি আমরা এইভাবে, যে আমাদের বাড়িতে সেলুটেপ আছে তার মধ্যে আটকে রাখি, তাহলে দুটো সুবিধা হবে। সেলুটেপের মাথা আপনাদের খুঁজে পেতে অসুবিধা হবে না। আর সেলুটেপ কাটার জন্য দেখুন আমাদের কোনো রকম বন্ধুরা এখানে কিন্তু কাঁচি, ব্লেডের প্রয়োজন পড়বে না। দেখুন এখানে যে আমি রেজারটা ধার চলে গেছে সেটাকে আমি এইভাবে কত সহজেই আমরা কিন্তু এটাকে, সেলুটেপটাকে কেটে নিতে পারছি। দেখুন টুকরো করে, আমাদের অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আর ব্যবহার করা হয়ে গেলে এই পুরনো রেজারের ব্লেডটাকে এইভাবে আটকে রাখবো, যখন প্রয়োজন খুঁজে পাবো মাথা। পরের টিপসটি চলুন দেখে নিই। এই ধরনের সবজিগুলো যখন আমরা ছুরি দিয়ে, বটি দিয়ে কাটি বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমাদের সবজির খোসার সঙ্গে অনেকটা পরিমাণ সবজি নষ্ট হয়। তাই ছুরি দিয়ে, বটি দিয়ে না কেটে এই ধরনের গাঁটির সবজি আমরা যদি একটি চামচ নিয়ে নিই, চামচের সাহায্যে দেখুন এইভাবে আমি গাটার আঁচড়াচ্ছি, একটু ঘষে নিচ্ছি, তাহলেই দেখুন কত সহজেই খোসাটা আমরা ছাড়িয়ে নিতে পারছি। এইভাবে খুব দ্রুত আমরা খোসা ছাড়িয়েও নিতে পারি। আরও একটি যেটা সুবিধা হয়, খোসার সঙ্গে আমাদের কিন্তু একটু সবজি নষ্ট হয় না, আর কাজটাও আমরা খুব দ্রুত করে নিতে পারি। ভালো লাগলে আপনারাও একবার হলেও করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি দেখে নিই। বন্ধুরা একটি কৌটোই আমাদের কিন্তু সাবানের খরচা অর্ধেক কমিয়ে দিতে পারে। কিভাবে? আমরা অনেক সময় সাবান কেসেও সাবান রাখলে দেখা যায় সাবানটা গলে যায়, সাবান শুকাতে সময় লাগে, সাবানের অপচয় হয়। তা আমি বলছি না যে আপনারা সাবান কেচে সাবান রাখবেন না। আপনাদের এইভাবে যদি পুরনো কোনো ঢাকনা থাকে, ঢাকনায় আপনারা 5-6টা এইভাবে গার্ডার লাগিয়ে নিন। দেখুন চারপাশ ঘুরিয়ে এইভাবে গার্ডারটা লাগিয়ে নিতে হবে। তারপর সাবানটা ইউজ করার পর আমরা যদি সাবানটাকে এই গার্ডারের ওপর রেখে দিই, সাবানের মধ্যে যে জলটা আছে খুব তাড়াতাড়ি ঝরে যাবে, কৌটোয় পড়ে যাবে। এমনকি সাবানটা কম গলবে, কম অপচয় হবে। এতে আমাদের সাবানের খরচাটা অনেকটাই কম হবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যেই তেলের বোতলগুলো আমরা ব্যবহার করি, যেখানে রাখি রান্নার তেলের বোতল, সেই জায়গাটা একেবারে তেলে হয়ে যায়, পরিষ্কার করতে লাগে। বোতলের গাটা যখন 1 থেকে 2 দিন পরেই দেখা যায় একেবারে তেল চিটচিটে হয়ে যায়। তাই জায়গাটাও যাতে পরিষ্কার থাকে, বোতলটাও যাতে পরিষ্কার থাকে, তাই একটি কাজ করবেন, যে কোনো একটা ঢাকনা বা বাটি তেলের বোতলের নিচে এইভাবে রেখে তেলের বোতল তার উপরে রাখুন। আর তেলের বোতলের ঢাকনার মুখটায় দেখুন, মুখের কাছে ঢাকনাতে এইভাবে পুরনো একটি গার্ডার লাগিয়ে রাখুন। যখন তেল ঢালবেন সামান্য পরিমাণ তেল পড়লেও গার্ডার অ্যাবজর্ব করে নেবে, বোতল চিটচিটে হবে না। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা যখন কোনো কিছু কিনে থাকি বন্ধুরা, ধরুন সিটি গোল্ডের বা যে কোনো কিছু কিনলে এই ধরনের যে বক্স আসে, বক্সের ভেতর যে পন্স আসে না, এগুলোকে অনেক সময় কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। তো এগুলোকে না ফেলে আমরা ইউজ করতে পারি কিভাবে? দেখুন এর মধ্যে আমি বন্ধুরা দিয়ে দেব 1 ফোঁটা মতো উজালা।
উজালাটা দিয়ে খুব ভালো করে এইভাবে আমি ঝাঁকিয়ে নেব। এবার এটাকে কি কাজে ব্যবহার করব। অনেক সময় কি হয়, আমাদের অনেক জায়গায় অনেক ফর্মে টিপসই দিতে লাগে, বাড়িতে হয়তো প্যাডের কালি শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এইভাবে এমার্জেন্সি সময় প্যাড হিসাবে এটাকে ইউজ করতে পারেন। এমনকি যে কোনো জায়গায় আপনারা খুব সহজেই টিপসই দিয়ে নিতে পারেন। দেখুন, এমার্জেন্সি সময়ের জন্য এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি টিপসটি আপনাদেরও কাজে আসতে পারে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের টিপের পাতা থাকে বন্ধুরা, অনেক সময় এই ধরনের টিপের পাতা শেষ হয়ে গেলে আমরা না কোনো কাজেই কিন্তু আর ব্যবহার করি না, এগুলোকে ফেলে দিই। তো এই ধরনের টিপের পাতা না ফেলে দিয়ে আমাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে একটি টিপের পাতা। কিভাবে? খালি টিপের পাতা এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার আমি কি করব, টিপের পাতার চারপাশটা তো খোলা থাকে, এইভাবে আমি সেলো টেপ দিয়ে, দেখুন নিচের দিকের অংশ মানে এক সাইডের দিকের অংশ এইভাবে সেলো টেপ দিয়ে টাইট করে আমি এটাকে লাগিয়ে নেব। পাশের অংশটাকেও আমি এইভাবে সেলো টেপ দিয়ে আটকে দেব। আপনারা চাইলে এখানে কিন্তু স্টেপলারও ইউজ করতে পারেন। একদিকের অংশ আমি এখানে খোলা রেখেছি। এবার আমাদের বাড়িতে যে ছোট ছোট ডকুমেন্টসগুলো থাকে, দেখুন এটিএম কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ছোট যেগুলো হয়, অনেক সময় এখানে সেখানে রাখলে হাতের কাছে খুঁজে পাই না, যখন দরকার নানা রকম ডকুমেন্টস খুঁজতে লাগে, বা কোথাও নিয়ে যাওয়ার হলেও আমরা নর্মালভাবে টাকা পয়সার ব্যাগে নিলে টাকা পয়সা বের করতে গেলে পড়ে যায়, তাই এইভাবে নিয়ে গেলে জিনিসটাও সেফ থাকবে, হারাবে না, আমাদের জিনিসগুলো অনেকটাই সুরক্ষিত থাকবে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, নারকেল নিয়ে। নারকেল আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু নারকেল কোড়ানোর সময় আমরা যখন এইভাবে নারকেলটা যদি কোড়াই, কোড়ানির মধ্যে নারকেলের খোসাটা পড়বে, আর নারকেলের এই যে খোসাটা আছে এটা যদি নারকেলের মধ্যে পড়ে, নারকেলের যে কোনো রেসিপি করলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো এই ধরনের যে ছোট আমাদের বাড়িতে কাঁচিগুলো থাকে, ছোট্ট একটি কাঁচি নিয়ে নিন, কাঁচি দিয়ে আপনারা এইভাবে একটু ঘষে নিন কাঁচির সাহায্যে। এর ফলে কি হবে বন্ধুরা, নারকেলের যে ওপরের খোসাটা আছে না, সেই খোসাটা একেবারে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা। আর তারপর যদি আপনারা নারকেলটা কোড়ান, তাহলে দেখবেন আপনাদের যে নারকেলটা একেবারে সাদা ধবধবে হবে, আর নারকেলের মধ্যে কোনো রকম নারকেলের এই নোংরাটা পড়বে না। দেখুন, পুরো নারকেলটাই আমি পরিষ্কার করে নিয়েছি একটি কাঁচির সাহায্যে। এবার নারকেলটা কোড়ালে আমার নারকেলটা একেবারে পরিষ্কার থাকবে, নোংরা কোনোভাবেই পড়বে না। তাই ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। প্রত্যেককেই যে আমি এই টিপসগুলি অ্যাপ্লাই করতে বলছি তা নয় বন্ধুরা, যাদের ভালো লাগবে অ্যাপ্লাই করতে পারেন। পরের টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় আমাদের পায়ে এইভাবে মানে বুড়ো আঙুলের সাইডে নখকুনি হয়, প্রচণ্ড ব্যথা করতে থাকে, ফুলে যায়, আমরা নানা রকম ওষুধ ব্যবহার করি। তা ছোট্ট একটি ঘরোয়া টোটকা আপনাদের সঙ্গে না শেয়ার করব বন্ধুরা। খুব সহজেই কিন্তু আপনারা এই নখকুনির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। একটি পাত্রের মধ্যে আপনারা নিয়ে নেবেন বন্ধুরা হালকা উষ্ণ গরম জল। এখানে কিন্তু হালকা উষ্ণ গরম জল নিতে হবে, যতটা আপনারা সহ্য করতে পারেন। তারপর এর মধ্যে সামান্য হলুদ আর সামান্য পরিমাণ আমি দিয়ে দেব সন্দক নুন বা খনিজ লবণ। দুটোকে দিয়ে আমাদের কিন্তু খুব ভালো করে বন্ধুরা মিশিয়ে নিতে হবে। আবারও বলছি, অতিরিক্ত গরম জল নয়, যতটা আপনারা সহ্য করতে পারেন ততটাই গরম জল নিতে হবে। দুটো যখন খুব ভালো করে জলের সঙ্গে মিশে যাবে, এই যে জলের মিশ্রণটা রয়েছে, এই মিশ্রণটায় আমাদের বুড়ো পায়ের আঙুল হোক কিংবা হাতের আঙুল, এইভাবেই মিশ্রণের জলে আপনারা ডুবিয়ে রাখুন 5 মিনিট। এই যে খনিজ লবণ বা সন্দক লবণ, হলুদ, এগুলো নখকুনির যে ব্যাকটেরিয়া জীবাণু আছে, নখটা যে প্রচণ্ড যন্ত্রণা করে সেই ব্যথা দূর করবে, নখকুনির ভেতরে যদি কোনো পুঁজ হয় সেটাকে বের করতে সাহায্য করবে। আপনারা দিনে 2 থেকে 3 বারও করতে পারেন। 2 দিন করে দেখুন, দেখবেন আপনাদের নখকুনির সমস্যা পুরোপুরি চলে যাবে। 5 মিনিট রাখার পর দেখবেন আরাম পাচ্ছেন, ব্যথা কমে গেছে, একটি কাপড় দিয়ে আপনারা মুছে নিতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। নারকেল আমরা নানা রকম রেসিপিতে ব্যবহার করি, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের হয়তো নারকেল কুড়ানি হাতের কাছে নেই, সেক্ষেত্রে মিক্সার মেশিনেও নারকেল করতে গেলে পেস্ট হয়ে যায়। তাই এই ধরনের আলু ছুলনি কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তো এই ধরনের আরেকটি আলু ছুলনি বা পিলারের সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই নারকেল কুড়িয়ে নিতে পারি। আমি প্রত্যেককে বলছি না যে এই আইডিয়াটি আপনারা অ্যাপ্লাই করুন, এইভাবেই আপনারা নারকেল কুড়ান, তা কিন্তু বলছি না। যাদের হাতের কাছে কুড়ানি নেই
বা কোনো রকম মেশিন নেই, তারা কোনো রকম কুড়ানি ছাড়া মেশিন ছাড়াই একটি আলু ছুলনির সাহায্যেও কিন্তু খুব সহজে নারকেল কুড়িয়ে নিতে পারে। আর এইভাবে বন্ধুরা যদি আপনারা নারকেল কোড়ান, আপনারা যেরকম নারকেল কুড়ানি দিয়ে নারকেল কোড়ান যেরকম হয়, ঠিক সেরকমই নারকেল আপনারা এইভাবেও কুড়িয়ে নিতে পারবেন। খুব সুন্দর কিন্তু নারকেল কোড়ানো হয়। দেখুন, তাহলে চলুন এইভাবেই আমি আপনাদের পুরোটা নারকেল কুড়িয়ে দেখাই। ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করলে আমাদের দরকারের সময় কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। আর এইভাবে নারকেল কুড়িয়ে আপনারা যদি নাড়ু করতে চান বা কোনো রেসিপি করতে চান, খুব সহজেই করতে পারেন। কারণ পারফেক্ট নারকেল যেরকম কোড়ানি হয়, মানে কোড়ানো হয়, সেরকমই কিন্তু আপনারা নারকেল এভাবেও কুড়িয়ে নিতে পারবেন। দেখুন, আমি এইভাবে কিন্তু অনেকটা পরিমাণ নারকেল কুড়িয়ে নিয়েছি বন্ধুরা। দেখেই বুঝতে পারছেন পুরো পারফেক্ট নারকেল কিন্তু কোড়ানো হয়ে গেছে। তাই ছোট্ট এই আইডিয়া বা টিপসটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে বন্ধুরা, অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে টিপসগুলি শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করে বন্ধুরা আমার পাশে থাকার চেষ্টা